এই সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। এই শুনো, আজকে হচ্ছে দ্রাব্যতার 3 নাম্বার লেকচার। লাস্ট ক্লাসে আমরা কি পড়াইছিলাম মনে আছে? লাস্ট ক্লাসে আমরা কি পড়িয়েছিলাম? লাস্ট ক্লাসে কি পড়াইছিলাম? আর আগামী ক্লাসে পরীক্ষা আছে, জানো কি না? আগামী ক্লাসে পরীক্ষা আছে, এটা কিন্তু বলেছে, মনে থাকবে না পরে। আগামী ক্লাসে তোমাদের পরীক্ষা হবে কিসের উপর বলো? দ্রাব্যতার 8 পর্যন্ত যতগুলো সবগুলো টপিকের উপর 30 মার্কসের পরীক্ষা হবে। 10 নাম্বার হচ্ছে সিকিউ আর 20 নাম্বার কি বলো? এমসিকিউ, মনে থাকে যাতে। আচ্ছা সবাই একটু খেয়াল করো, কথা নেই, এই কথা নেই, সবাই একটু খেয়াল করো, এই কথা নেই, সবাই একটু খেয়াল করবা, কথা বলবো না। দেখো, দ্রাব্যতার 4টা নিয়মের উপর নির্ভরশীল। কয়টা নিয়মের উপর? 4টা। কিন্তু হাজারী স্যারের বইয়ের, নতুন বইয়ের 165 নাম্বার পৃষ্ঠাতে বলা আছে 3টা নিয়মের উপর। তাহলে দেখো, যদি এমসিকিউ আসে তাহলে কয়টা নিয়ামক দিবা? 3টা। আর সিকিউতে কয়টা দিবা? 4টা। দেখো, দ্রাব্যতা 4টি নিয়ামকের উপর নির্ভরশীল। সবাই লিখো, দ্রাব্যতা 4টি নিয়ামকের উপর নির্ভরশীল। 4টি নিয়ামকের উপর নির্ভরশীল। সবাই লিখো, দ্রাব্যতা 4টি নিয়ামকের উপর নির্ভরশীল। 1 নাম্বার তাপমাত্রা। 1 নাম্বার হচ্ছে তাপমাত্রা। 2 নাম্বার দ্রাবকের প্রকৃতি। 2 নাম্বার দ্রবের প্রকৃতি। 4 নাম্বার হচ্ছে চাপের প্রভাব। সবাই লিখো, 4 নাম্বার হচ্ছে চাপের প্রভাব। 4 নাম্বার চাপের প্রভাব। 4 নাম্বার কার প্রভাব বলো? চাপের প্রভাব। আর বলো, 4 নাম্বার কার প্রভাব? চাপের প্রভাব। বেসিক্যালি যে নিয়মটা সেটা হচ্ছে তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়ে, এটা নিয়ম, সাধারণ নিয়ম। বলো, তাপমাত্রা বাড়লে কি বাড়ে? বলো, দ্রাব্যতা বাড়ে। প্রথম কথা হচ্ছে সেটা। কিন্তু কিছু কিছু পদার্থ আছে যাদের তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা কমে। কিছু কিছু পদার্থ আছে, যেমন ক্যালসিয়ামের যৌগসমূহ। কার যৌগসমূহ? ক্যালসিয়ামের। যেমন ক্যালসিয়াম অক্সালেট বা ক্যালসিয়াম এসিটেট, এগুলো হচ্ছে তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা কমে। আর কিছু কিছু পদার্থ আছে তাপমাত্রা বাড়ালে প্রথমে দ্রাব্যতা বাড়ে, এরপর তাপমাত্রা বাড়ালে আবার দ্রাব্যতা কমতে শুরু করে। তাহলে কয়টা জিনিস পাইলাম বলো? 3টা। এই সংক্রান্ত সিকিউ আসছে। কি আসছে বলো? সিকিউ আসছে। এখান থেকে সিকিউ আসছে যে এই টপিকের উপর। তাহলে প্রথমে কি পাইছে বলো? তাপমাত্রা বাড়লে কি বাড়ে? দ্রাব্যতা বাড়ে। দ্বিতীয় হচ্ছে তাপমাত্রা বাড়লে, আবার তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা বাড়তেছে, আবার একটা নির্দিষ্ট তাপমাত্রার পরে দ্রাব্যতা আবার কমতেছে। দেখো, এই সংক্রান্ত একটা সিকিউ আসছে, আমি দেখাচ্ছি। সিকিউ দিয়ে দেখো, এই সিকিউ দেখো, সিকিউর দিকে তাকাও, এইদিকে তাকাও, এই যে গ্রাফটার দিকে তাকাও। দ্রাব্যতা তাপমাত্রা, দেখো তাপমাত্রা বাড়ছে, দ্রাব্যতা বাড়ছে, 1 নাম্বার যোগ। তাপমাত্রা বাড়ছে, দ্রাব্যতা কমছে, 2 নাম্বার। তাপমাত্রা বাড়ছে, প্রথমে দ্রাব্যতা কমছে, দেন আবার বাড়ছে। আবার তাপমাত্রা বাড়লে প্রথমে বাড়ছে, পরে আবার কমছে। তাহলে দেখছো তো? এখন এই গ্রাফটা যে বিষয়টা, এটা যদি বেসিক না বোঝা যায় তাহলে তোমার কাছে মনে হবে যে এটা পুরো মানে কোথা থেকে আসছে চিন্তাও করতে পারবে না। দেখো, গ্রাফটা দেখলে তোমার কাছে, তুমি তো যেহেতু পড়ো না এই জিনিসটা, বা তুমি যদি বেসিক ক্লিয়ার না থাকে, তাহলে গ্রাফটা দেখলে তোমার কাছে ভয়ের সঞ্চার হবে, এটা কোথা থেকে আসছে, পড়ি নেই। অথচ বিষয়টা এই টপিকের সাথে রিলেটেড। এই টপিকটা মুখে মুখে পড়ালে সর্বোচ্চ 10 মিনিটে পড়ানো হয়ে যায়। 10 মিনিটে পড়ানো হয়ে যায় টপিক আজকে যা পড়াবো। কিন্তু লিখে লিখে পড়াবো তো, এই কারণে। কেন লিখে পড়াবো? কারণ এগুলো পরীক্ষাতে ক নাম্বারের জন্য আসছে, খ নাম্বারের জন্য আসছে, পরীক্ষাতে আসছে, এবং এমসিকিউতে অহরহ আসে। এই কারণে তোমাকে লিখে লিখে পড়াচ্ছি। যদি আমি মুখে মুখে পড়াই, সর্বোচ্চ 10 মিনিটে টপিকটা শেষ হয়ে যাবে। তো এই কারণে আমি একটু লিখে লিখে পড়াতে যাচ্ছি। তাহলে প্রথমে আমরা কার প্রভাব পাইছি বলো তো? স্যারকে বলো তো, কার প্রভাব পাইছি বলো? তাপমাত্রার প্রভাব। সবাই লিখো, তাপমাত্রার প্রভাব। 1 নাম্বার তাপমাত্রার প্রভাব লেখো, 1 নাম্বার তাপমাত্রার প্রভাব। 1 নাম্বার লিখবা তাপমাত্রার প্রভাব। সবাই লিখো, তাপমাত্রার প্রভাব। সবাই লিখো, 1 নাম্বার লিখবা তাপমাত্রার প্রভাব। কার প্রভাব আর বলো? 1 নাম্বার লিখবা তাপমাত্রার প্রভাব। কার প্রভাব বলো? তাপমাত্রার প্রভাব 1 নাম্বার।
আচ্ছা এবার আসো, তাহলে তাপমাত্রার প্রভাবের উপর কয়টা বিষয় লক্ষ্য করা যায় বলো? তিনটা বিষয় লক্ষ্য করা যায়, মানে তাপমাত্রার উপর তিনটা বিষয় লক্ষ্য করা যায়। এই তিনটা বিষয়ের সাথে তাপমাত্রাটা রিলেশন আছে। দেখো একটু খেয়াল করো, পরীক্ষা আসে তাপমাত্রার উপর দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করো, কোন কত সালে আসছে দেখছো কিনা? এরপর দেখো লাইক ডিজলভস লাইক কত সালে আসছে? 16 সালে আসছে। তার মানে জিনিসগুলো আসে এবং সিকিউ দেখাইলাম তোমাদেরকে। তার মানে এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই কারণে তোমাকে এগুলো পড়তে হবে, নাহলে হবে না, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? প্রথমে কার প্রভাব বলছি? তাপমাত্রার প্রভাব। তাহলে সাধারণত তাপমাত্রা বাড়ালে কি বাড়ে? লেখো সাধারণত, সবাই লিখো সাধারণত তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়ে। তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়ে। এটা হচ্ছে সাধারণ রুলস, দ্রাব্যতা বাড়ে। সাধারণত তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা বাড়ে। সাধারণত তাপমাত্রা বাড়লে কি বাড়ে বলো? দ্রাব্যতা বাড়ে। দেখো সাধারণত তাপমাত্রা বাড়লে কি বাড়ে বলো? দ্রাব্যতা বাড়ে। এরপরে প্রসঙ্গ হচ্ছে কিছু কিছু পদার্থের ক্ষেত্রে দেখো তাপমাত্রা বৃদ্ধিতে দ্রাব্যতার ক্ষেত্রে নিম্নলিখিত প্রভাব লক্ষ্য করা যায়। কয়টা বিষয়? তাপমাত্রার ক্ষেত্রে কয়টা প্রভাব লক্ষ্য করা যায়? বিভিন্ন দ্রবের জন্য কয়টা প্রভাব? তিনটা প্রভাব লক্ষ্য করা যায়। এরপর লিখবা তাপমাত্রার, দেখো তাপমাত্রার আচ্ছা মাত্রা তো হয়নি। তাপমাত্রার ক্ষেত্রে বিভিন্ন দ্রবের কয়টি প্রভাব লক্ষ্য করা যায় বলো? তিনটি প্রভাব লক্ষ্য করা যায়। এক নাম্বার হচ্ছে তাপমাত্রা বাড়লে কি বাড়বে বলো? দ্রাব্যতা বাড়বে। দেখো এক নাম্বার, তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা বাড়বে। তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়বে। এক নাম্বার লিখো তাপমাত্রা বাড়লে কি বাড়বে বলো? দ্রাব্যতা বাড়বে। সবাই লিখো এক নাম্বার লিখো তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়বে। কি লিখছো বলো? এক নাম্বার কি লিখছো বলো? তাপমাত্রা বাড়লে কি বাড়বে বলো? দ্রাব্যতা বাড়বে। যেমন দেখো যেমন এই যে যেমন দাও, যেমনটা গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য। যেমন দাও অ্যামোনিয়াম ক্লোরাইড, দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড যেমন দাও অ্যামোনিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট। অ্যামোনিয়াম ক্লোরাইড দিছো? দাও এক নাম্বার কি দিছো বলো? অ্যামোনিয়াম কি দিছো? ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড। দুই নাম্বার দাও পটাশিয়াম ক্লোরাইড। আচ্ছা পটাশিয়াম নাইট্রেটও আছে, পটাশিয়াম ক্লোরাইডও আছে। এরপর লেড নাইট্রেট, PbNO3। এরপর পাশে দিয়ে লিখবে ইত্যাদি। এগুলোর ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে কি বাড়ে বলো? দ্রাব্যতা বাড়ে। তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়ে। এগুলোর ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়ে। বলো কি বাড়ালে তাপমাত্রা বাড়লে কি বাড়ে বলো? দ্রাব্যতা বাড়ে। এগুলোর ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে কি বাড়ে বলো? দ্রাব্যতা বাড়ে। ফাইন, একটা পয়েন্ট গেল। 2 নাম্বার, এরপরে 2 নম্বরে আসো। দেখো 2 নাম্বার কিছু কিছু যৌগের ক্ষেত্রে, 2 নাম্বার দেখো 2 নাম্বার কিছু কিছু যৌগের ক্ষেত্রে, দেখো কিছু কিছু যৌগের ক্ষেত্রে বিশেষ করে ক্যালসিয়াম যৌগের ক্ষেত্রে, বিশেষ করে কার বলো? বিশেষ করে ক্যালসিয়াম যৌগের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা কমে। তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা কমে। যেমন দাও যেমন ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম ক্রোমেট। ক্যালসিয়াম এসিডেট, CH3COO, এখানে 2 ক্যালসিয়াম এসিডেট। এটা গাঠনিক সংকেত কি লিখে দেবো? এই গাঠনিক সংকেতটাও লিখেছি। দেখো গাঠনিক সংকেত হচ্ছে CH3COO, আর এখানে CH3 না, এখানে ইয়ে হবে না,
এটা বন্ধন হবে না, CH3 COO CH3 COO এই জায়গাতে দেখো, এই ডাবল ও যখন দিব তখন এখানে একটা ঝামেলা আছে, ঝামেলা হচ্ছে গাঠনিক সঙ্গে যদি আরেকটু করি তাহলে ডাবল বোন ও দিতে পারবো, এই জায়গাতে ডাবল বোন ও, তাহলে এখানে একটা ও থাকবে, এখানে একটা ও থাকবে, দেন এখানে একটা ক্যালসিয়াম, এখানে একটা ক্যালসিয়াম, এটা হচ্ছে তার গাঠনিক সংকেত। তাহলে নিচের এই পার্টটা হচ্ছে তার কি সংকেত বলো, এই যে এটা হচ্ছে তার গাঠনিক সংকেত, দেখো এটা হচ্ছে তার গাঠনিক সংকেত। গাঠনিক সংকেত হচ্ছে এটা, এটার নাম কি বলো তো, যৌগটার নাম কি বলো, ক্যালসিয়াম অ্যাসিটেট অথবা ক্যালসিয়াম ইথানোয়েট অথবা ক্যালসিয়াম ইথানোয়েট, ক্যালসিয়াম ইথানোয়েট অথবা ক্যালসিয়াম অ্যাসিটেট একই কথা। এসিটাম থেকে এসিটেট কথাটা এসেছে, এসিটাম মানে সিরকা, সিরকা ছিল তো ভিনেগার, ভিনেগার হচ্ছে এসিটিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে কি বলে, ভিনেগার বলে, ওখান থেকে আসছে। ক্যালসিয়াম অ্যাসিটেট এই 10 থেকে 12 না, 6 থেকে 10%, আধুনিক নিয়ম এটা, 6 থেকে 10% জলীয় দ্রবণকে কি বলে বলো, ভিনেগার বলে। হ্যাঁ, ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে কি বলে বলো, ভিনেগার বলে। ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। সবাই লিখছো? তাই লিখছো সবাই, বুঝছি কিনা বলো। আচ্ছা এবার আসো, এই যৌগগুলোর ক্ষেত্রে কি ঘটবে আবার বলো, তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা কমবে, আর বলো তাপমাত্রা বাড়লে কি কমবে বলো। আচ্ছা এটা কেন লিখাইলাম বলো, MCQতে আসে নিচের কোন যৌগেরই দ্রাব্যতা বেশি, তো যাদের তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা কমে তারা বেশি হবে। সো এই ব্যাপারটা একটু লক্ষ্য করবা, MCQর জন্য পড়াচ্ছি, বিশেষ করে মেডিকেলে এবং HSC পরীক্ষাতে MCQতে এই ব্যাপারগুলো আসে, এই কারণে তোমাকে জানতে হবে বিষয়টা, ঠিক আছে কিনা। আচ্ছা এবার হচ্ছে তৃতীয় নম্বরটা দেখো, খেয়াল করো, কিছু কিছু যৌগের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে প্রথমে দ্রাব্যতা বাড়ে, লেখো 3 নাম্বার। এবার 3 নাম্বার, কিছু কিছু যৌগের ক্ষেত্রে লেখো, কিছু কিছু যৌগের ক্ষেত্রে প্রথমে তাপমাত্রা বাড়ালে, দেখো প্রথমে তাপমাত্রা বাড়ালে, প্রথমে লিখলে মনে ভালো হয়, তাপমাত্রা বাড়ালে প্রথমে কি বাড়ে বলো, দ্রাব্যতা বাড়ে। এই যে দ্রাব্যতা বাড়ে, তাপমাত্রা বাড়ালে প্রথমে দ্রাব্যতা বাড়ে। কিছু কিছু যৌগের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে প্রথমে কি বাড়ে বলো, দ্রাব্যতা বাড়ে। একটি সুনির্দিষ্ট তাপমাত্রায় এর দ্রাব্যতা সর্বোচ্চ হয়, এর দ্রাব্যতা কি হয় বলো, সর্বোচ্চ হয়। এরপর তাপমাত্রা বাড়লে কি করে বলো, দ্রাব্যতা কমতে থাকে। এরপর তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা কমতে থাকে, এরপর তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা কমতে থাকে। এরপর তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা কি থাকে বলো, কমতে থাকে। যে তাপমাত্রায়, এক্ষেত্রে যে তাপমাত্রায় ওই দ্রবের দ্রাব্যতা সর্বোচ্চ হয় তাকে পরিবৃত্ত তাপমাত্রা বলে। কি বলে বলো, পরিবৃত্ত তাপমাত্রা, কারণ পরিবৃত্ত তাপমাত্রা সংজ্ঞা আসে। তারপর লিখবে এই ক্ষেত্রে, এরপর লিখবে এই ক্ষেত্রে, এর নিচে দেবা, এরপর লিখবে এই ক্ষেত্রে যে তাপমাত্রায় ওই দ্রবের দ্রাব্যতা সর্বোচ্চ হয় তাকে কি বলে বলতো, তাকে পরিবৃত্ত তাপমাত্রা বলে। তাকে এটা মুখস্থ করতে হবে, পরীক্ষা আসছে, তাকে পরিবৃত্ত তাপমাত্রা বলে। পরিবৃত্ত, পরিমণের পরি, এই বৃত্ত মানে সার্কেল, তাহলে পরিসার্কেলে
হ্যাঁ ঠিক আছে, মোটা হয়ে গেছে। তুমি এত কিছু খেয়াল করো। আচ্ছা দেখো, আচ্ছা এই দেখো, এই তাকে কি বলে বলো? পরিমিত তাপমাত্রা বলে। কি বলে আবার বলো? পরিমিত তাপমাত্রা। আচ্ছা শুনো, মুখস্থ করতে হবে, এটা মুখস্থ করতে হবে। আমার সাথে সাথে এই, আমার সাথে সাথে এই করো। এই সামনে চলে আসো, সামনে চলে আসো, এখানে আসো। এই আমার সাথে সাথে ইয়ে করো, মানে মুখে মুখে তুমি করার চেষ্টা করো। দেখো বলো, কিছু কিছু যোগের, বলো কিছু কিছু, বলো যোগের তাপমাত্রা বাড়ালে প্রথমে দ্রাব্যতা বাড়ে, একটি সুনির্দিষ্ট তাপমাত্রায় ওই দ্রবের দ্রাব্যতা সর্বোচ্চ হয়। এরপর তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা কমতে থাকে। এক্ষেত্রে যে তাপমাত্রায় ওই দ্রবের দ্রাব্যতা সর্বোচ্চ হয় তাকে পরিমিত তাপমাত্রা বলে। একদম সহজভাবে দেখো, মুখস্থ করতে গেলে ঝামেলা, বুঝলে সহজ, কথাগুলো চলে আসবে, মানে বুঝলে কথাগুলো চলে আসবে অটো। তুমি দেখো, প্রথমে বাড়বে পরে কমবে, তাহলে সর্বোচ্চ যে জায়গাতে থাকবে ওইটাই পরিমিত তাপমাত্রা। কথাটা এরকমভাবে চিন্তা করবা। তাহলে প্রথমে তুমি তাপমাত্রা বাড়াইছো, দ্রাব্যতা বাড়ছে, পরে আবার দ্রাব্যতা কমছে। একটা নির্দিষ্ট জায়গায় কি দ্রাব্যতা কি হয়েছে বলো? ওই তাপমাত্রা, ওই তাপমাত্রাকে কি বলা হয় বলো? পরিমিত তাপমাত্রা। তাহলে কথাটাকে একটু গুছিয়ে তুমি লিখবা। দেখো, মুখস্থ করতে গেলে ঝামেলায় পড়বা, কিন্তু বুঝে যদি তুমি পারো, বুঝতে যদি পারো, তখন অটোমেটিক কথাগুলো চলে আসবে। ঠিক আছে কিনা? আবার বলার দরকার আছে? পারবা তো নাকি? আমি বলি, তোমরা বলার দরকার নেই। প্রথমে হচ্ছে একটা নির্দিষ্ট তাপমাত্রা, প্রথম হচ্ছে তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা বাড়ে, তো আবার তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা, একটা নির্দিষ্ট তাপমাত্রায় ওই দ্রবের দ্রাব্যতা কি হয় বলো? সর্বোচ্চ হয়। যে তাপমাত্রায় ওই দ্রবের দ্রাব্যতা সর্বোচ্চ হয় তাকে কি বলা হয় বলো? যেমন লিখবা, যেমন, যেমন লিখবা, যেমন সোডিয়াম সালফেট এবং 10 অণু পানি। যেমন লেখো, যেমন, যেমন সোডিয়াম সালফেট, দেখো সোডিয়াম সালফেট এবং 10 অণু পানি। এটাকে কি বলে যে বলতে পারবা? গ্লোবাল লবণ। অনেক বইতে গ্লোবাল লিখছে, অনেক বইতে গ্লোবাল লিখছে। তো গ্লোবাল হাজারি স্যারের বইতে লিখছে গ্লোবাল, হাজারি স্যার গ্লোবাল লবণ লিখছে, গ্লোবাল, এই যে গ্লোবাল, গ্লোবাল লবণ। আবার অনেক বইছে গ্লোবাল, উচ্চারণটা কোনো প্রবলেম হবে না, গ্লোবাল লবণ, লবণ। আচ্ছা এবার সবাই একটু খেয়াল করো, এটার পরিমিত তাপমাত্রা কত বলো? 32.4 ডিগ্রি সেলসিয়াস। এর পরিমিত তাপমাত্রা দেখবে, এর পরিমিত তাপমাত্রা দেখো, পরিমিত তাপমাত্রা। এটা পরীক্ষা অনেকবার আসছে, এটা অনেকবার আসছে এমসিকিউতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে। পরিমিত তাপমাত্রা, পরিমিত তাপমাত্রা, তাপমাত্রা কত স্যারকে বলো তো? কত? 32.4 ডিগ্রি সেলসিয়াস অ্যাকর্ডিং টু হাজারি স্যার। হাজারি স্যারের 2024 সালের এডিশন, এই যে আমি নিয়ে রাখছি, এই যে এই 2000 কত সাল বলো? 24 সালে বই, একদম লেটেস্ট পড়া, কোনো কথাবার্তা ছাড়া। হ্যাঁ কি বুঝি নেই? কিসে বুঝি নেই? বই, এটাতে প্রশ্ন নাই, মানে প্রশ্ন যখন আসবে তোমরা তখন কিনিও নতুনটা, এখন পুরান দিয়ে আপাতত চালা, আমার বই দিয়ে চালালে হবে এখন। আর হাজারি স্যারের বইটা আমি কিনতে বলতাম না যদি না এখান থেকে এইচএসসি পরীক্ষা এমসিকিউ না আসতো। হ্যাঁ বলো, এখান থেকে এই এমসিকিউতে আমি আবার বলছি, হাজারি স্যারের বইতে তাপমাত্রা দ্রাব্যতা কয়টার উপর নির্ভরশীল? 3টা। আর ন্যাচারালি কয়টার উপর? 4টা। তো যদি এমসিকিউতে আসে কয়টা দিবা? 3টা দিবা। আর এমনি রিটেনে যদি লিখো কয়টা দিবা? 4টা। 3টা দিবা কেন বলতেছি বলো? হাজারি স্যার বলছে কত পৃষ্ঠা বলে? 165 পৃষ্ঠা আছে, এটা নতুন বইয়ের, একদম নতুন বইয়ের। আমি এগুলো প্রমাণ ছাড়া কথা বলতেছি না, কেন জানো? প্রমাণ ছাড়া কথা বলতেছি না কেন? কারণ তোমাদেরকে, তোমরা তো সবাই মৌলবাদী হয়ে যাইও না, মৌলবাদী হলে সমস্যা আছে, বুঝি নাই? ওই আবার চাপবাদ, চাপ 3টা। এই যে এই দেখ 100 কত পৃষ্ঠা বল? এই যে কয়টা কয়টা আছে বল? সবাই সাক্ষী দিয়ে হয়ে যাবে, সবাই সাক্ষী প্রমাণ করে দিলাম। না আসলে কি জানো, আমাদেরকে খালি পড়াইলে হবে না, লেটেস্ট বইয়ের সাথে ইনফরমেশনগুলো কারেকশন করতে হবে নাকি? হাজারি স্যারের বইতে এবার অনেক কিছু কারেকশন দিছে জানো, অনেক কারেকশন আসছে, অনেক কারেকশন আসছে। স্বর্ণের পাতের পুরুত্ব কত বলো? শূন্য কয়টা? 4টা। নতুন বইতে, রাইট? আগের বইতে কত কয়টা ছিল? 3টা ছিল, এগুলো মনে রাখিও। আচ্ছা এবার আসো, এই এই তাহলে তাপমাত্রার ক্ষেত্রে প্রভাব কয়টা পাইছো বলো? তাহলে রাজশাহী বোর্ড 2017 সালে যে একটা প্রশ্ন আছে, তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করো, ব্যাখ্যা করতে পারবা তো? পারবা কিনা বলো? ওকে ফাইন। এবার লিখবা, দ্বিতীয় নাম্বার লিখবা কার? দ্রবকের, দ্রবের না দ্রাবকের? দ্রাবকের। সবাই লিখো দ্রাবকের প্রকৃতি, লেখো দ্রাবকের প্রকৃতি। 2 নাম্বার
2 নম্বর হচ্ছে দ্রাবকের প্রকৃতি। দ্রাবকের প্রকৃতি লেখো, দ্রাবকের প্রকৃতি। আচ্ছা, সরে সরে মাসতুতো ভাই, এটা ইংলিশ কি বলো তো? লাইক ডিজলভস লাইক। এই রতন সিনে ইংরেজি বলো, লাইক ডিজলভস লাইক। কাঁটা দিয়ে কাঁটা তোলা, লাইক ডিজলভস লাইক, সবগুলো জানো তো? এই এ বার্কিং ডগ সিলডম বাইটস, কি বল? যত গর্জে। আর এটার সঠিক বাংলা করলে কি হয়? গেউ গেউ করা কুত্তা কদাচিৎ কামড়ায়, কথাটা এরকম না? তারপরে হচ্ছে কি, এই আরো অনেক মানে ইংলিশ প্রবাদগুলো মানে শব্দের সাথে মিলে না। মুষলধারে বৃষ্টি হচ্ছে, কি বল? ইট হ্যাজ বিন রেনিং ক্যাটস এন্ড ডগ, না কুকুর এবং বিড়াল এই বৃষ্টির মধ্যে নাচানাচি করতেছে। আমাদের এরকম আসছিল এমসিকিউতে, বুঝছিস? বাংলা সেকেন্ড পেপার এমসিকিউতে আসছিল এরকম যে মানে ওইটা আর কি, ক্যাটস এন্ড ডগস আছে। এখন কুকুর বিড়াল যেখানে ছিল ফোলা মানে সবগুলো ওইটাই দেখাইছে। মানে কুকুর বিড়াল যেহেতু ক্যাটস এন্ড ডগস আছে, তাহলে কুকুর এবং বিড়ালের ব্যাপারটা থাকবে। তাহলে লাইক ডিজলভস কি বলো? লাইক। সবাই একটু লিখো, এই লাইক ডিজলভস লাইক। দেখো লাইক সবাই লিখো, LIKE, লাইক ডিজলভস, DISSOLVES, ডিজলভস লাইক। এই তার মানে কি বলো? এই লাইক ডিজলভস লাইক সমধর্মী দ্রাবকে কি হয় বলো? দ্রবীভূত হয়। এই কাঁঠাল কখনো নিজে ছুলেছ বা কাঁঠালকে খাওয়ার জন্য করেছো? আচ্ছা, কাঁঠাল যখন কাটা বা করা হয়, তখন হাতটা আঠালো হয়ে যায় না? আচ্ছা, হাতটা যদি আঠালো হয়, সাবান দিয়ে বা পানি দিয়ে এই কাঁঠালের আঠাগুলো কি যায়? কি দিয়ে করতে হয়? তেল দিয়ে। তাই কেন তেল দিয়ে করতে হয় বলো? কারণটা হচ্ছে কাঁঠালটার আঠাটা জৈব যৌগ, তেলও জৈব যৌগ। তাহলে জৈব যৌগ জৈব দ্রাবকে দ্রবীভূত হয়, এই কারণে তুমি তেলটা ব্যবহার করো। কথাটা বুঝে নিও। এই তারপরে আরো কমন আছে, তুমি যদি আজকে বাসায় গিয়ে মোমবাতিকে কেরোসিন তেলের নিচে চুবিয়ে রাখো বা ডুবিয়ে রাখো, সকালবেলা উঠে দেখবে মোমবাতি গলে গেছে, শুধুমাত্র পিঠাটা আছে, তার টাইয়াটা আছে, সুতাটা আছে। কাহিনী কি বলো? কারণ মোমবাতিটাও জৈব যৌগ আর কেরোসিন তেলটাও জৈব যৌগ। তাহলে জৈব যৌগ জৈব দ্রাবকে কি হয়েছে বলো? দ্রবীভূত হয়েছে। তুমি যদি আজকে গিয়ে মোমবাতিকে যদি পানির মধ্যে চুপাই রাখো, 1 বছর পরেও মোমবাতির কিছু হবে না। কেন হবে না বলো? কেন হবে না বলো? কারণ এটা অজৈব যৌগ, জৈব দ্রাবকে কি হবে না? দ্রবীভূত। তাহলে কাটা দিয়ে মানে হবে না আর কি, একটা একসাথে মিশ্রিত হবে না, কথা এটাই। এই তাহলে এখানে মূল ব্যাপারটা কি বলো? সমধর্মী যৌগ সমধর্মী দ্রাবকে কি হয় বলো? দ্রবীভূত হয়। এই ধর্মটার নাম কি? লাইক ডিজলভস লাইক। সবাই লিখো, সমধর্মী দ্রব লেখো, সমধর্মী দ্রব লেখো, সমধর্মী দ্রাবকে দ্রবীভূত হয়, সমধর্মী দ্রাবকে দ্রবীভূত হয়। আমার মুখে মুখে লিখো, নাকি আমি লিখে দিব? আচ্ছা, লিখে দিচ্ছি, দাঁড়াও। সমধর্মী দ্রাবকে দ্রবীভূত লেখো, সমধর্মী কিসে বলো? দ্রাবকে কি হয় বলো? দ্রবীভূত হয়। পদার্থের এই ধর্মকে লাইক ডিজলভস লাইক বলে। পদার্থের এই ধর্মকে কি বলে বলো? লাইক ডিজলভস লাইক বলে। লাইক ডিজলভস লাইক বলে। এই ধর্মকে লাইক ডিজলভস লাইক বলে। পরীক্ষা আসছে কোন বোর্ডে? রাজশাহী বোর্ড 2016 সালে আসছে, বুঝছো কিনা? লাইক ডিজলভস লাইক। এই কি বলো? তাহলে আমি যদি বলি চোরে চোরে মাসুদ ভাই কি? পরীক্ষা যদি এরকম দেয়, আর বাংলা সেকেন্ড পেপার আসছে, বাংলা সেকেন্ড পেপার না প্রবাদ বাক্যগুলো নাকি ইংলিশে নাকি বাংলাতে? আচ্ছা, তোমাদের বাংলা ব্যাকরণ এখনো আছে? আচ্ছা, এবার আসো সবাই, দেখো এদিকে দেখো। এই এখান থেকে কি পাইলা বলো? এখান থেকে কি জানলা বলো? একই জাতীয় দ্রাবকে কি হয় বলো? দ্রবীভূত হয়। এটা হচ্ছে কার কথা বলো? দ্রাবকের প্রকৃতিতে। তাহলে তুমি চাইলেও ভিন্ন ভিন্ন দ্রাবকে ভিন্ন ভিন্ন একে কি করতে পারবে না? দ্রবীভূত করাইতে পারবা নাকি? জোর করে পারবা? তেল আর জলে মিক্স হয়, বাংলা সিনেমার ডায়লগ।
দেখবো প্রথম নায়ক নায়িকা যখন পরিচয়, জানিস তেল আর জলে যেমন মিক্স না, নায়িকার বাবা বলে এটা, সরি আমার বলেছি, নায়িকার বাবা যখন ওই যে হয় তখন এই কথাগুলো বেশি বলে, বাংলা সিনেমাতে এগুলো বেশি করে। আচ্ছা দেখ, পৃথিবীতে একমাত্র বাংলাদেশি সিনেমা যেখানে প্রিডিকশন করা যায় লাস্টে কি হবে, সবসময় একটা কারাগার দেখা যাবে, কারাগার যাবে, বাইর হবে, ফুলের মালা দেবে, শেষ, বিদায়। এটা হচ্ছে মোস্ট অফ দা সিনেমার লাস্টের সিনটা প্রিডিক্ট করা যায়। আর লাস্টে, আর অধিকাংশ সিনেমার লাস্টে দিয়ে ভিলেনে সবাইকে বেঁধে রাখবে, একটা গান গাইবে। এটা মানে বাংলা সিনেমার খুবই কমন একটা দৃশ্য, ঠিক না? এই সিনেমা টিনেমা কি দেখা হয়? আমি এগুলো অনেক আগের কথা বলছি, আমি কিন্তু সিনেমা দেখি না। আচ্ছা আসো এবার আসো, খুব কমন, আসো এবার আসো, এই কথা নাই, আসো এবার আসো, কথা নাই। এবার হচ্ছে দ্রাবকের প্রকৃতি গেছে, এবার হচ্ছে দ্রবের প্রকৃতি। সবাই লিখো দ্রবের প্রকৃতি, এই 3 নাম্বার লিখো দ্রবের প্রকৃতি, কথা নাই, দ্রবের প্রকৃতি, সবাই লিখো দ্রবের প্রকৃতি, দ্রবের প্রকৃতি, এই কথা বলিও না, লেখো দ্রবের প্রকৃতি। কি লিখছো বলো এবার, দ্রবের প্রকৃতি লেখো, লেখো একই দ্রাবকে একই তাপমাত্রা, লেখো একই দ্রাবকে একই তাপমাত্রা, লেখো একই দ্রাবকে একই দ্রাবকে একই তাপমাত্রায় ভিন্ন ভিন্ন কঠিন দ্রবের দ্রাব্যতা, ভিন্ন ভিন্ন কঠিন দ্রবের দ্রাব্যতা, কঠিন দ্রবের দ্রাব্যতা, ভিন্ন ভিন্ন কঠিন দ্রবের দ্রাব্যতা ভিন্ন ভিন্ন হয়, ভিন্ন ভিন্ন হয়। যেমন 1 লিটার পানিতে, যেমন 1 লিটার পানিতে, সবাই লিখো 1 লিটার পানিতে, যেমন লিখো, যেমন 1 লিটার পানিতে, যেমন লিখো 1 লিটার পানিতে, 1 লিটার পানিতে পটাশিয়াম আয়োডাইড, দেখো পটাশিয়াম আয়োডাইড এর 1500 গ্রাম দ্রবীভূত হয়, 1500 গ্রাম দ্রবীভূত হয়, একটা পয়েন্ট। তারপর হচ্ছে লেড নাইট্রেট PbNO3, এই যে PbNO3 এর 6 আয়োডাইড, আয়োডাইড, পটাশিয়াম আয়োডাইড Ki, মুরগি মার্কা ডিওটিন না, KY এর মুরগি মার্কা ডিওটিন আছে না, চিনো? হায় কি চিনলা জীবনে? বাড়িতে টিনের ঘর নাই, গ্রামের বাড়িতে টিনের ঘর আছে না, ওখানে KY স্টিল মুরগি মার্কা KY স্টিলের মুরগি মার্কা ডিওটিন, ও পরে KY, এটা KI। আচ্ছা এই এখন দেখো লেড নাইট্রেটের 620 গ্রাম দ্রবীভূত হয়, মানে একই পরিমাণ, দেখো দ্রাবক একই কিন্তু দ্রবগুলো ভিন্ন ভিন্ন পরিমাণে দ্রবীভূত হচ্ছে। তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছি স্যার বলো? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লিখো, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাপমাত্রা 30 ডিগ্রি লিখে দাও, এখান দিয়ে 30 ডিগ্রি সেলসিয়াস লিখে দাও, এই জায়গাতে 30 ডিগ্রি লিখে দাও, এই এত পানিতে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 30 ডিগ্রি সেলসিয়াস তাপে আচ্ছা মানে এই তাপমাত্রায় আর কি। আচ্ছা এবার আসো সোডিয়াম সালফেটের 500 মিলিগ্রাম, সোডিয়াম সালফেট, দেখো সোডিয়াম সালফেটের 500 গ্রাম দ্রবীভূত হয়। তারপরে পটাশিয়াম নাইট্রেট দ্রবীভূত হয়, দেখো পটাশিয়াম নাইট্রেট KNO3 দ্রবীভূত হয় 450 গ্রাম, 50 গ্রাম দ্রবীভূত হয়। আর লাস্ট হচ্ছে সোডিয়াম ক্লোরাইড 363 গ্রাম, সোডিয়াম ক্লোরাইড 363 গ্রাম দ্রবীভূত হয়। আচ্ছা এখন আমাকে বলো, দ্রব ভিন্ন ভিন্ন কিন্তু দ্রাবক সেম না? এই দ্রব কি বলো, কিন্তু কি সেম? তো তাহলে এবার সিদ্ধান্ত দাও, সবাই কি সমান বা পরিমাণ দ্রবীভূত হয়েছে? তার মানে এটা কার প্রকৃতির উপর নির্ভরশীল? দ্রবের
প্রকৃতির উপর নির্ভরশীল। দ্রাবক একই কিন্তু দ্রব ভিন্ন, ফলে পরিমাণটাও কি হয়েছে বলো, ভিন্ন ভিন্ন হয়েছে। তার মানে এই তোমার কথা চিন্তা করো, তুমি তোমার বান্ধবীর সাথে যেরকম মিশো বা বন্ধুর সাথে যেরকম মিশো, নিশ্চয় তোমার মামা খালার সাথে এরকম মিশো না। তো তুমি তো মানুষ একজন, যার সাথে যার মতো মিশো আর কি আচরণটা। তোমার দ্রাব্যতার ব্যাপারটাও আপেক্ষিক, তোমারটাও আপেক্ষিক না। তুমি চাইলে কি যে যার সাথে মিশতে পারবা? এটা হচ্ছে পৃথিবীর সব ক্ষেত্রে, মানে আমরা আপেক্ষিকভাবে নির্ভরশীল। দেখো প্রতিটা শব্দেরও কিন্তু কি আছে, একটা শব্দ আমি যদি বলি ডোমেস্টিক মানে হচ্ছে গৃহপালিত, তাহলে ডোমেস্টিক এয়ারপোর্ট মানে কি গৃহপালিত এয়ারপোর্ট? ডোমেস্টিক এয়ারপোর্ট মানে কি, কি বল, আভ্যন্তরীণ। আভ্যন্তরীণ মানে কি দেশে দেশে, আভ্যন্তরীণ ডোমেস্টিক। একটা ইংলিশ শব্দ আছে আইসো, এসো, টুসো, উইতেসো, এটা ইংলিশ কি বল, বাংলা কি বলতে পারবি? আইসো, এসো, টুসো, উইতেসো, এ বলতে পারবি এটা ইংলিশে? বাংলাটা কি? দেখ একই শব্দ কিন্তু ভিন্ন ভিন্ন অর্থ। দেখ এই আইসো, এই এসো, তারপর টুসো, এরপর হচ্ছে উইতেসো, সব স। দেখ এটা বাংলা বল। আমি দেখছি একজনকে দেখছি দেখেছি, সাথে দেখেছি। দেখ আমি বলি আইসো, আমি দেখেছিলাম এসো কাঠুরিকে, স মানে কাঠুরি, উইতেছ কুঠার, টুসো কাঠ কাটতে, উইতেছ কুঠার দ্বারা। আমি একজন কাঠুরিকে কুঠার দ্বারা কাঠ কাটতে দেখেছিলাম। এটা বাংলা হচ্ছে, এটা একই শব্দ দেখছিস, বাট পজিশন ভিন্ন হওয়ার কারণে কি হয়ে গেছে বল, তো চেঞ্জ হয়ে গেছে। দেখ এটা তো ভার্ব। আমি কিন্তু মাস্টার্স এবং বড় বড় যাদের পিএইচডি এদের কিন্তু ইংলিশ পড়াইতাম এক সময়, বুঝছিস কিনা? এই ইংরেজিটা আমার যেহেতু মাদার সাবজেক্ট না, যেহেতু আমি ইংরেজিতে অনার্স মাস্টার্স করি না, বাট আমি জিআরই, তারপর আইএলস, টোফেল, এগুলো সবগুলো করা, মানে আমি হচ্ছে প্রফেসরদের বড় বড় জায়গাদেরকে পড়াইতাম। তো তাহলে আমি ইংলিশটা তখন আমার ইংলিশে এমনি পড়ানো যায় সেটা তো বাট ইংলিশটা আমার অনেকটা গার্লফ্রেন্ডের মতো ছিল, মানে অনেক কেমিস্ট্রি বউ, যাকে নিয়ে সংসার করতেছি, বলা যায় তো, চাই না, বলা যায় না, ফেসিনেশন ছিল, কিন্তু এটা আমার কি আমার জীবনের অংশ নয় আর কি। আচ্ছা এবার তো এইভাবে আমরা অর্থগুলো পরিবর্তিত হয় কি অনুসারে বল, পজিশন অনুসারে। এটা কি বলতো এসো, এটা কি নাউন, একজনকে তো একজন না, এটা নাউন হবে না, প্রনাউনই হবে। দেখেছিলাম কাকে, একজন কাঠুরিকে। তো কাঠুরিটা কি, কাঠুরিটি যদি নির্দিষ্ট নাম হইতো তাহলে এটা নাউন বলা যায়, সমস্যা নেই। এটা কি বল, ইনফিনিটিভ ভার্ব। আর এটা কি উইথ তাও আরেকটা নাউন, এটা প্রেপোজিশন, বুঝছস তো? সো ব্যাপারগুলো আশা করি পারবি। আচ্ছা এবার আয়, অনেক পড়ে ফেলছি। দেখ এবার দেখ তৃতীয় নাম্বার বল, চাপের প্রভাব। কার প্রভাব বল? চাপের, সবাই দেখ চাপের প্রভাব, 4 নাম্বার চাপের প্রভাব, 4 নাম্বার চাপের প্রভাব লেখ, 4 নাম্বার চাপের প্রভাব, চাপের প্রভাব। এটা কাউকে জিজ্ঞেস করিস, পারবে না। এই দেখে দিকে দেখা। আচ্ছা এদিকে চাপের প্রভাব। আমরা যে স্প্রাইট, কোক, মজো খাই না, পান করি, সরি, শ্যাম্পেন, ওগুলোর ভিতরে উচ্চ চাপে কি ঢুকানো হয় বল? কার্বন ডাইঅক্সাইড ঢুকানো হয়। উচ্চ চাপে কি ঢুকানো হয়? তাহলে চাপের ব্যাপারটা শুধুমাত্র গ্যাসীয় পদার্থের জন্যই কি বল প্রযোজ্য। সবাই লেখ, তরল, কঠিন বা তরল পদার্থের জন্য চাপের ব্যাপার লেখ, কঠিন বা তরল প্রভাবের, কঠিন বা তরল লেখ, কঠিন বা তরল পদার্থের ক্ষেত্রে, তরল পদার্থের ক্ষেত্রে এই কি বল, কঠিন বা তরল পদার্থকে কি প্রযোজ্য নয় বল? চাপের প্রভাব প্রযোজ্য নয়। যে চাপের প্রভাব প্রযোজ্য নয়, চাপের প্রভাব নেই, চাপের প্রভাব নেই, প্রভাব নেই লেখ, চাপের প্রভাব নেই। শুধু কার জন্য প্রযোজ্য বল? তাহলে চাপ বাড়ালে গ্যাসীয় দ্রবের কি বাড়ে বল? দ্রাব্যতা বাড়ে। লেখ চাপ বাড়ালে গ্যাসীয় দ্রবের দ্রাব্যতা বাড়ে। গ্যাসীয় দ্রবের, দেখ চাপ বাড়ালে গ্যাসীয় দ্রবের দ্রাব্যতা বাড়ে।
এই কি লিখছো বলো, এই কি লিখছো আর বলো। আচ্ছা এই সংক্রান্ত একটা সূত্র আছে, সূত্রের নাম হচ্ছে হেনরি সূত্র। কি বলো সবাই লিখে হেনরি সূত্র, সবাই লিখে হেনরি সূত্র। হেনরি হচ্ছে একজনের নাম, সবাই লিখে হেনরি সূত্র, সবাই লিখে হেনরি সূত্র, সবাই লিখে হেনরি সূত্র। নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট তাপমাত্রায়, সবাই লিখো নির্দিষ্ট তাপমাত্রায় সবাই লিখবা নির্দিষ্ট তাপমাত্রায় কোন নির্দিষ্ট আয়তনের, কোন নির্দিষ্ট আয়তনের কোন নির্দিষ্ট আয়তনের নির্দিষ্ট তাপমাত্রায় কোন নির্দিষ্ট আয়তনের তরলে, তরলে একটি গ্যাসের দ্রাব্যতা গ্যাসের দ্রাব্যতা এর উপর প্রযুক্ত চাপের সমানুপাতিক, এর উপর প্রযুক্ত চাপের সমানুপাতিক। তাহলে S is proportional to P, তাহলে দ্রাব্যতাটা চাপের সাথে সমানুপাতিক। দ্রাব্যতাটা কার সাথে সমানুপাতিক? চাপের সাথে। তাহলে বা S is equal to Kp, তাহলে K একটি সমানুপাতিক ধ্রুবক, K একটি সমানুপাতিক ধ্রুবক, K একটি সমানুপাতিক ধ্রুবক। তাহলে বা S by P is equal to K, S by P is equal to K। তবে সত্য হচ্ছে এরা পরস্পর কি থাকবে বল? বিক্রিয়াহীন থাকবে। কি থাকবে বল? পরস্পর বিক্রিয়াহীন থাকবে। এরা পরস্পর বিক্রিয়াহীন থাকবে, এরা পরস্পর বিক্রিয়াহীন থাকবে, না হলে হবে না। এরা পরস্পর বিক্রিয়াহীন থাকবে। যদি বিক্রিয়া করে ফেলে কি হবে? হবে না, বিক্রিয়াহীন থাকতে হবে, না হলে দ্রাব্যতার ব্যাপারটা প্রযোজ্য হবে না। আচ্ছা স্বল্প দ্রাব্য লবণগুলো কি কি বলতো? অনেকগুলো স্বল্প দ্রাব্য লবণ আছে, এগুলো একটু লিখে দেবো। সবাই লিখছো? লিখছো কিনা? এটা লিখছো কিনা? সবাই লিখে হয়েছে কিনা? এবার এমসিকিউর জন্য কতগুলো জিনিস লিখে দেবো, এটা লিখে হয়েছে? আচ্ছা এবার এমসিকিউর জন্য কতগুলো জিনিস লিখে দেবো, সবাই একটু লিখবে। দেখো এই এমসিকিউর জন্য, দেখো এই স্বল্প দ্রাব্য লবণ সমূহ হলো এই কথাগুলো এমসিকিউর জন্য। কার জন্য বলো? এমসিকিউর জন্য, এই এমসিকিউর জন্য সবাই একটু লিখো। এমসিকিউর জন্য দেখো প্রথমে লিখবা সিলভার ক্লোরাইড, তারপর হচ্ছে বেরিয়াম সালফেট, স্বল্প দ্রাব্য লবণ, এগুলো এমসিকিউর জন্য লিখে রাখো। কপার কার্বনেট, কপার সালফেট, সালফেট না সালফাইড, lead chloride, iron ferric ferrous hydroxide, ferric hydroxide, zinc hydroxide, zinc sulfide, ferrous sulfide, lead sulfide, mercuric sulfide। সবাই এটা লিখো। এমসিকিউ, এই এমসিকিউর জন্য লিখো স্বল্প দ্রাব্য লবণগুলো লিখো। স্বল্প দ্রাব্য লবণ সমূহ হলো, সবাই একটু লিখো, স্বল্প দ্রাব্য লবণ সমূহ হলো এই লিখছো? এটা কার জন্য লিখতেছো বলো? এই কার জন্য লিখছো? এমসিকিউর জন্য। কার জন্য বলো? তারপর লিখবা সোডিয়াম, পটাশিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট, এগুলো তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায়।
এরপর লিখবা পরীক্ষা করে দেখা যায় যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা 245 হয়। এই লিখো, দ্রুত লিখো। বাবা এগুলো কার জন্য লিখাচ্ছি বলো? এমসিকিউর জন্য, মানে এমসিকিউতে এগুলো আসতে পারে, এই কারণে এমসিকিউতে। বলো। হ্যাঁ নিচেটাও লিখবা, লিখবা যে পটাশিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট, পটাশিয়াম আয়োডাইড, লেড নাইট্রেট এবং সিলভার নাইট্রেট প্রভৃতি দ্রবের দ্রাব্যতা তাপমাত্রার সাথে সাথে কি পায় বলো? বৃদ্ধি পায়। আর এদের তাপমাত্রার সাথে সাথে কমে, এগুলো দ্রাব্যতা হ্রাস পায়। যে লিথিয়াম সালফেট, সিজিয়াম সালফেট, ক্যালসিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, এগুলো সবগুলো হ্যাঁ এগুলো লাগবে, এমসিকিউর জন্য লাগবে। আর এটা লাগবে, এটা লিখেছি, এটা লিখেছি, এটা লাগবে না। পরিমিত তাপমাত্রা লিখেছি না, ওটা লাগবে না। এই দুইটা লাগবে, উপর দুইটা, এই একটা দুইটা, এগুলো লিখো। আর লাস্টে যেটা লিখবা 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইডের দ্রাব্যতা প্রায় কি বলো? 0। এমসিকিউতে আসে এগুলা। এই অ্যাডমিশন টেস্টের জন্য, এই কোথাকার জন্য লিখাচ্ছি এগুলা? অ্যাডমিশন টেস্টের জন্য লিখাচ্ছি। কথা লিখো, দ্রুত লিখো। সবার লিখে হয়েছে কিনা বলো, দ্রুত বলো। হ্যাঁ করবা না, মুখস্থ লাগবে না, অটো মনে থাকবে, প্রেশার দেওয়ার দরকার নাই। মানে এমসিকিউতে দেখবো মনে থাকবে, এটা ব্যাপার না। মানে এগুলো এমসিকিউতে একবার পড়লে মুখস্থ করে, জোর করে মুখস্থ করার দরকার নাই। এই জোর করে মুখস্থ করার দরকার নাই, এমনি অটো মনে থাকবে। মানে তোমার পড়লে ভাষা ভাষা মনে থাকলে হবে। এগুলো কার জন্য? শুধুমাত্র এমসিকিউর জন্য। এমসিকিউতে অসুবিধা হবে না আশা করি। তুমি কি একটা জিনিস খেয়াল করেছো? যত সালফাইডের যৌগ আছে, সালফাইড সবগুলো দ্রাব্যতা কম, খেয়াল করছো? সালফাইডের যৌগ সবগুলো কি কম বলো? দ্রাব্যতা কম। আবার তুমি একটু খেয়াল করো যে এখানে দেখো সিলভারওয়ালা, যে সিলভার নাইট্রেট, সিলভার সালফেট, সিলভারের সবগুলো কি হয় বলো? দ্রাব্যতা কম হয় সাধারণত। কি হয় বলো? দ্রাব্যতা কি হয় বলো? ক্যালসিয়াম যৌগের, এই যে ক্যালসিয়ামের যৌগগুলো যেগুলো ক্যালসিয়ামের আছে, দেখো ক্যালসিয়াম, 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 এগুলো সবগুলো দ্রাব্যতা কি বলো? কম। এই যে তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা কমে না? তাপমাত্রা বাড়লে কি কমে বলো? মানে ক্যালসিয়াম, একটা অপশনে লিখেছিলাম না, বিশেষ করে ক্যালসিয়ামের যৌগসমূহ। ওই কথাগুলো মনে রাখতে পারলে মোটামুটি কম বেশি মনে থাকবে। বুঝছো কি না? এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে পারলে হবে। সবাই লিখছো? আচ্ছা, আমরা আজকে এতটুকুই পড়াবো। আগামী ক্লাসে আমরা কি পড়াবো বলো? আগামী ক্লাসে দ্রাব্যতা গুণফল, আয়নিক গুণফল, এই টপিকগুলো পড়াবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আজকে আর বেশি দেরি করতেছি না, তাহলে আজকে এতটুকু। ঠিক আছে? সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। অফ করে দাও, এটা অফ করে দাও তাড়াতাড়ি।